হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ এপিসোড। তো এর আগের ভিডিওটা তো তোমরা দেখেছো যে আমি বিশ্ব ইজতেমা মানে হুগলি যাচ্ছি। তো ফাইনালি আমরা বর্ধমানে নেমে পড়েছি। তো এই এপিসোডে আমি তোমাদেরকে দেখাবো যে কেমন করে আমরা বিশ্ব ইজতেমায় যাচ্ছি। আমরা এখনই নামলাম বর্ধমানে। দেখো ভিড়, দেখো জাস্ট উত্তরবঙ্গ আসলো বর্ধমানে, ভয়ঙ্কর ভিড়। রাত বাজে 2টা, বর্ধমানে ভিড় দেখো, পাবলিকের ভিড় দেখো, সব যাচ্ছে বিশ্ব ইজতেমায়। আমরা এখন এখান থেকে লোকাল ট্রেন ধরবো, লোকাল ট্রেনে করে যাবো। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। বর্ধমান থেকে লোকাল ট্রেনে ধনেখালি আসলাম। এখান থেকে আমরা এখন বাসে করে যাচ্ছি, সবাই আছে। আমরা আছি এখন ধনেখালি স্টেশনে একদম পাশে। তো এখান থেকে আমাদেরকে বাস বা ট্রাক্টর দিবে, যেটাতে করে আমরা এখন যাব বিশ্ব ইজতেমায়। আমরা এখানে ফজর নামাজ আদায় করলাম, সবাই দেখতে পাচ্ছ। তো এখন আমরা সামনে যাব যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে। থেকে 1 কিলোমিটার আমরা সবাই হেঁটে হেঁটে যাবো। এখানে আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছে, আর এখানে বাসেরও ব্যবস্থা করেছে। কেউ কেউ বাসে যাচ্ছে, কেউ কেউ হেঁটে যাচ্ছে। তো আমরা এখানে একটু চা খাবো, একটু চায়ের ব্যবস্থা হয়েছে একটু। আমরা এখানে চা খাচ্ছি এখন। বডির আওয়াজ উঠে গেছে। কিলোমিটারের বেশি হাঁটলাম। এখন গিয়ে আমরা ইজতেমার এই যে হালকা হালকা প্যান্ডেলের বাস দেখতে পাচ্ছি। তো সামনে ভয়ঙ্কর ভিড়, আর এইদিকে দেখতে পাচ্ছ মেন হাইওয়ে আছে। তো যাই, দেখা যাক কত দূর যাওয়া যায়। চলে আসছি একদম ভেতরে, যেখানে আসার আমাদের কথা। তো আমাদের এখানে থাকার কথা। আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড এসেছে, তো ওকে আমি খুঁজে পাচ্ছি না। ওর টয়লেটে গিয়েছে, বাট ওর জন্য ওয়েট করছি। ও কোথায় গিয়েছে, ওর মোবাইলে না ফোন ঢুকছে না কিছু ঢুকছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, বাট ওকে খুঁজেই পাচ্ছি না। এখানে অনেক টাইম থেকে ওয়েট করছি। তো আমরা ভিতরে চলে আসছি। এটা হলো আমাদের মার্কাসের জায়গা, যেখানে আমরা এখন আছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি ক্যান্টিনে। তো এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। এই যে আমাদের আমির সাহেব টিফিন নিয়ে আসতেছে, মুড়ি আর ঘুগনি। খাঞ্চার মধ্যে দেখো মুড়ি আর ঘুগনি। তো আজ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, তো এখন ফটাফট যাবো, গিয়ে গোসলটা কমপ্লিট করে নিবো। সবাই গোসল করার জন্য বের হচ্ছে, দেখো আমাদেরকেও গোসল করতে হবে। তার আগে আমাদেরকে গামছা নিতে হবে। আমি বাড়ি থেকে গামছা আনিনি, কারণ আসার সময় একদমই মনে ছিল না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের থাকার জায়গা, শিশুবাড়ি মার্কাস। তো এটার ভিতরে হচ্ছে আমাদের, এই দেখো এখানে যত লোক দেখতে পাচ্ছ সব হলো শিশুবাড়ির লোক। তার মাঝখানে হচ্ছে আমাদের ওখানে ফালাকাটার, এখানে আছে আমাদের। এখন গামছা খুঁজতে বের হয়ে পড়লাম। এই যে সামনে এখানে গামছা। আমরা যখন সকালে আসি তখন এরকম ভিড় ছিল না, এখন দেখো ভয়ানক ভিড়। দেখো সব সাইডে শুধু মানুষই মানুষ। বাট আজকের থেকে ইনশাআল্লাহ কালকে আরও ভয়ানক ভিড় হবে।
আজকে তো আমরা আসি, কালকে দাদারা আসবে, আরও অনেক মানুষই আসবে। গামছা নিতে চলে আসলাম এখানে। চাচা গামছা কত করে? 120 টাকা। এই যে আমরা চাচার কাছ থেকে দুটো গামছা নিয়ে নিলাম 80 টাকা করে। আমরা গামছা নিয়ে নিলাম, বাট কালকে আমরা এত জার্নি করে এসেছি, আমাদের শরীর পুরো ধুলো দিয়ে শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখন সাবান আনতে যাচ্ছি আবার 1 কিলোমিটার দূরে। আর এখনকার টাইম হচ্ছে 10:30, তো 12টার দিকে কিন্তু আজান হয়ে যাবে। তো আমাদেরকে 1-1.5 ঘন্টার মধ্যে গোসল করে পুরো রেডি হতে হবে। তো দেখা যাক, ফটাফট যাওয়া যাক। এখন চান করতে আসলাম এই দিঘিতে, দেখো সবাই এখানে চান করছে, কত সুন্দর। তো আমরা এদিকে যাচ্ছি, দেখি সামনে কোথায় পাওয়া যায়। কোনোদিন দিঘিতে চান করিনি, আজকে ফার্স্ট টাইম চান করবো দিঘিতে। দেখিস চাচা কি সার দেবো একটু? তো আমরা গোসল করে পুরোপুরি রেডি হয়ে গেছি, তো দেখতে পাচ্ছ। আর সবাই কমেন্ট করে বলো কীরকম লাগছে। তো টাইম, বাট এখানে একদমই জল নেই, তার জন্য আমরা কেউ উজু করতে পারিনি। এখানে যত মানুষ দেখতে পাচ্ছ কেউ নামাজ পড়তে পারেনি, শুধু একমাত্র পানির জন্য। পানি নেই, তার জন্য উজু করতে পারিনি, আর তাই নামাজও পড়তে পারলাম না। এখন হচ্ছে আসরের নামাজের টাইম। মানে সব কিছুই ঠিক আছে, বাট এখানে পানির ব্যবস্থা নেই একদম। অনেক মানুষই নামাজ পড়তে পারেনি, তার সাথে আমিও পড়তে পারিনি, কারণ জল নেই, উজু করতে পারিনি। এখানে জল পাওয়া যাচ্ছে, একটা ভাই জল দিচ্ছে ট্যাঙ্কি থেকে, সবাইকে বোতলে বোতলে জল দিচ্ছে। এখন গিয়ে আমি উজু কমপ্লিট করলাম, এখনকার টাইম হচ্ছে 4:30। তো এখন ফটাফট গিয়ে আসরের নামাজটা কমপ্লিট করবো। আর ছোটদা ট্রেনে উঠে গেছে, কালকে সকাল সকাল নেমে যাবে। আমার কিছুটা আমাকে কল করলো। দেখো অনেকেই চলে যাচ্ছে, কালকে যারা এসেছে অনেকেই চলে যাচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা কালকে বা পরশু দিন যাবো। অনেক মানুষই চলে যাচ্ছে, কিছু টাইম আগে ম্যাক্সিমাম 1-1.5 মানুষ চলে গেছে, এখন আবারও যাচ্ছে। আবার কিছু মানুষ এখন আসলো, আবার দেখতে পাচ্ছ। আর দাদারাও আসবে আজকে না, আজকে ট্রেনে উঠবে, কালকে আসবে। সামনে একটা ছোট রোড আছে, এখান থেকে ডাইরেক্ট মানুষ ইজতেমায় ঢুকছে। আর ইজতেমার সামনে দেখো সব দোকান পাশার ভয়ঙ্কর মানে বিক্রি হচ্ছে এইসব জায়গায়। দেখো ওই সাইডে একটা চায়ের দোকান আছে, এত পরিমাণে সেল হচ্ছে কিছুদিন থেকে, ভয়ানক। রেগুলার ম্যাক্সিমাম 40-50 রেগুলার বিক্রি হচ্ছে। এটা হলো এন্ট্রি, মানে ঢোকার রাস্তা এটা। দেখো ভিড়, দেখো সামনে ভয়ানক ভিড়। এই সামনে একটা ছোট ইয়ে আছে, ওই সাইডে হসপিটাল আছে। তো এখানে আমরা জ্যাকেট দেখছি 400, 500, 500। এখানে টিফিন হচ্ছে, টিফিনের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এত পরিমাণে হাঁটতে হয়েছে, হাঁটাহাঁটি করতে করতে আমার কোমরে ব্যথা উঠে গেছে।